ফিরে নিয়েছে। আমার তো সহ্য হচ্ছে না। ও কোন জেলার বাচ্চা? জেলার বাচ্চার কাছে আমরা একবার ওষুধ খাওয়াই জেলার বাচ্চার কাছে। ওই পুরুষটা অনেক ঘষাঘষি করছে। আমাদের গ্রামের ডাক্তারের কাছে আমার মেয়ে ওষুধ আনতে গেলে আমার মার জন্যে ওষুধ নিয়ে আসতে যেয়ে উনি নাকি জোর করবে ধরে ঘরের ভিতরে, ওদের বাড়ি কেউ নেই, ঘরের ভিতরে ঢুকে আমার মেয়ের একেবারে যে অবস্থায় মানুষ ধর্ষণ করে সেই অবস্থা করে মলম টলম লাগিয়ে এই অবস্থায় বলে আমার মেয়ে হঠাৎ করে কাছে আমার আব্বা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, শিগগির আমার ওষুধ দেন বাড়ি দেবো। আর তাড়াতাড়ি করে আমার মেয়ের কাছে বলে ওষুধ দিয়ে দিয়েছে, বাড়ি কেউ নেই, বাইরে এনে ওষুধ দিয়েছে আর মেয়ে ওই ঘরে পালিয়ে বাড়ি এসে দাদু ওষুধ নিয়ে তা আমি বলছি ও বারে বাইরে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, বাথরুম যাচ্ছে, শরীর খারাপ। তাই বলছি মা না কিছু হয় না। এর আমি কিছু মনে করছি এর ফোন দেখছে, ফের বাইরে গিয়েছে, আছে কি হচ্ছে তোমার পানি খাতে গিয়ে রাখছে, আবার বাইরে গেছে, আছে কি রে তোর কি হচ্ছে কি? তারপরে হাওয়া হাওয়া করে পাতাকে ধরে বলছি মা আসতাম না আমার সাথে এই করেছে না, চল কি করেছে? তারপরে মা আমার আপনার ঘরের মধ্যে ঘুমাইছিল, আমি আপনাদের ডাকছি, আপনার আমার পাতা করে ধরে খাটে করে নিয়েছে। এই করেছে আমি না শুইনি, আমার সামনে তো মামা কি করতাম এই পাঠালেন আমার মেয়ের এখানে ক্ষতি কাজ করে যাচ্তাম। বুঝতে আমার ছোট আমার বুঝতে ওর পাপার সময় দেখি আমরা দিকে এসেছি গেলি ওর মনে করে সবাই রাত্রি ভালো গেছে আর আমাদের গ্রামের লোক বাড়ি বন্ধ প্রবেশ করতেই দেয়নি। আমি ফাঁসি তো ফাঁসি দলগা মেরে তো মেরে ফেলা না, আমার তো সাইড থেকে আমি তো মেরে ফেলাই দিই জবাব করে। আমার তো সহ্য হচ্ছে না। ও কোন জেলার বাচ্চা? জেলার বাচ্চার কাছে আমরা একবার ওষুধ খাওয়াই জেলার বাচ্চার কাছে। 8:40-এর দিকে আমাদের হাসপাতালে একটা 10 বছরের একটা বালিকা আসছিল। এটা আসলে অ্যাটেম্প টু রেপ নিয়ে। এর ঘটনাটা ছিল এমন, মানে বালিকার কাছ থেকে আমি সরাসরি যতটুকু শুনলাম, সে হচ্ছে গ্রাম সুবাদে ওই লোকটা তার দাদা হয়। তো তার সম্ভবত একটা গ্রামে ফার্মেসি আছে, ওখানে সে একা একা ওষুধ কিনতে গেছিল। তো ফার্মেসিতে ওই সময় আসলে কেউ ছিল না। তার দাদা বলছে যে তুমি রুমের মধ্যে আসো। তো ওই মেয়েটা যখন রুমের মধ্যে যায় তখন হচ্ছে তাকে রুমের মধ্যে আটকে তার মাসিকে রাস্তার আশেপাশে একটা লুব্রিকেন্ট জাতীয় কোনো, ও বললো যে একটা মলম লাগাইছে, আসলে হয়তো বা লুব্রিকেন্ট জাতীয় কোনো একটা কিছু লাগাইছে। তারপরে ওই পুরুষটা অনেক ঘষাঘষি করছে। তো ওই মেয়েটা যখন অনেক কান্নাকাটি করছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে এবং ওই মেয়েটা পরে বাসায় চলে আসছে। ওর ভাষ্য মতে এতটুকুই শুনলাম। পরে আমরা আমাদের সিস্টার এবং আমাদের আয়াদেরকে দিয়ে তার হোল বডি আমরা এক্সামিন করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি। তো সারা দেহে কোনো কিছু পাওয়া যায়, আশেপাশের জায়গাটা কিছুটা খোলা পেয়েছি, আমরা এতটুকুই পেয়েছি। এটাকে রেডনেস বলে আর কি। তো এখন আমরা এটা থেকে ধর্ষণের আলামত কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ওর একটু হাই ভ্যাজাইনাল সব নেওয়া দরকার। সেই উপলক্ষে আমাদের হাসপাতাল প্রধান স্যারের সাথে কথা হয়েছে, স্যার সিভিল সার্জন স্যারের সাথে কথা বলেছে এবং আমরা ওই হাই ভ্যাজাইনাল সব নেওয়ার জন্য বাচ্চাটাকে এখন ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করবো। বাকিটা ওখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে।